অনেক দিন কোনো হেয়ার কাট করা হয়নি। 2023 সালে দুর্গাপুজোর সময় আমি ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম। সেই থেকেই চুলটা এরকম স্ট্রেট লুকস রয়ে গেছে। কারণ আমার চুলটা এমনিতেই অনেকটা স্ট্রেট। তারপর ন্যানোপ্লাস্টিয়ার জন্য অনেক দিন বেশ স্ট্রেট এবং ম্যানেজেবল ছিল। কিন্তু এখন একটু বড় হয়েছে, চুলটা একটু নষ্ট হয়ে গেছে শেপটা, তাই ভাবলাম চুলটা কেটে আসা যাক। আর সামনে যেহেতু সরস্বতী পুজো ছিল, তাই উত্তেজনা আরও বেড়ে গেল। তাই গিয়েছিলাম সোদপুরে বিমল সেই হেয়ার কাট করতে। বিমল হেয়ার স্টুডিওতে এর আগেও আমি হেয়ার কাটিং করিয়েছি, সেটা খড়দা শাখায়। আজকে এসেছি আমি সোদপুর শাখায়। দেখি এখানে কেমন হেয়ার কাটিং করানো হয়। সিঁড়ি দিয়ে ওঠা মাত্রই বাঁদিকে আমার চোখে পড়লো বিমলদার প্রচুর ছবি। সেখানে বিমলদার প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, তার সেই সমস্ত ছবি টাঙানো রয়েছে। প্লাস বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির সাথে বিমলদার ছবি রয়েছে। দরজা দিয়ে ঢোকার পর সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর হেয়ার স্টুডিও। এখানে হেয়ার কাটিংয়ে দুরকম চার্জেস রয়েছে। যদি জুনিয়র হেয়ার এক্সপার্টরা চুল কাটে সেক্ষেত্রে একরকম চার্জেস, আর সিনিয়র হেয়ার এক্সপার্টরা চুল কাটলে একরকম চার্জেস। তো আমি ঠিক করলাম একজন সিনিয়রকে দিয়ে চুল কাটাবো। তো আফতাব, যে ছেলেটি আমার চুল কেটে দিয়েছে, তার নাম ছিল আফতাব। তো সে প্রথমেই আমার সুন্দর করে হেয়ারটাকে ওয়াশ করে নিল এবং অসম্ভব ভালো একটা মাসাজ দিয়েছে, যেটা খুব রিল্যাক্স করেছে আমার মাথাটাকে। আমাদের সকলেরই খেয়াল করে দেখবে কম বেশি অনেকেরই কিন্তু চুল কম বয়সে যতটা ঘন থাকে, বয়স বাড়ার সাথে সাথে অনেকটা পাতলা হয়ে যায় এবং অনেকটা কমে যায়। আমারও তাই হয়েছে। তাই আমি চেয়েছিলাম এইবারে হেয়ার কাটটা একটু চেঞ্জ করাতে, কারণ আমার এমনিতেই আগাগোড়া চুলটা একটু স্ট্রেট। তো এইবার চেয়েছিলাম চুলটাকে একটু ভলিউম দিতে এবং চুলটা একদম যাতে ফ্ল্যাট না লাগে এইরকম কোনো একটা লুকস দিতে। তো আমি আফতাবকে সেটাই বলে দিয়েছিলাম। আফতাব সেই বুঝে চুলটা কাটবে। এবার চুলের লেন্থটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে একদম খুব বেশি কমিয়ে দেবে না চুলের লেন্থটা, সেটা যেন বুঝে কাটতে। তো আফতাব সেটা বুঝে নিয়েছে। সেই বুঝেই আমাকে একটা ছবি দেখালো, বললো এইরকম কেটে দেবে সে চুলটা, এবং খুব ধৈর্য নিয়ে ধীরে সুস্থে চুলটাও কাটতে লাগলো। খুব সুন্দর চুল কেটেছে আফতাব, আমার খুব পছন্দ হয়েছে। কারণ চুলটার সামনেটা সুন্দর একটা ভলিউমে এসছে এবং ফ্ল্যাট যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, যেটা আমি চেয়েছিলাম। চুলের সামনের দিকটায় সুন্দর একটা লেয়ার কাট কেটেছে, যেটা চুলটা অনেকটা কিন্তু ভলিউম দিচ্ছে এবং বাউন্সি হয়েছে। ন্যানোপ্লাস্টিয়া করার আগে না আমার হেয়ার লুকটা ঠিক এরকমই ছিল, তাই আগের মতো একটা লুক পেলাম। তবে এই রকম হেয়ার কাট তারাই কাটবে যারা সবসময় চুলটাকে একটু ম্যানেজ রাখতে পারবে বা মেনটেন করতে পারবে। কেন বলছি, যারা সবসময় চুল বেঁধে রাখো তারা কিন্তু কখনোই এরকম হেয়ার কাট করবে না। যেহেতু এই হেয়ার কাটের সামনের চুলগুলো ছোটো ছোটো করে কাটা থাকে, তাই যদি কেউ বিনুনি করতে চাও বা সামনের দিকে কোনো হেয়ার স্টাইল করতে চাও, সেক্ষেত্রে কিন্তু যদি সামনে বিনুনি করতে চাও বা পিছনে বিনুনি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু খোঁচা খোঁচা হয়ে চুলগুলো বেরিয়ে আসবে। প্রপারলি কোনো টুইস্ট বা বিনুনি কিন্তু হবে না। এই হেয়ার কাটটা দেখতে ভীষণই সুন্দর লাগে যদি একটু টাইম টু টাইম মেনটেন করা যায়। আর এই হেয়ার কাটটা আমি একটা জিনিস বলবো, যারা স্কুল কলেজের স্টুডেন্ট, যাদের প্রতিদিন চুল বিনুনি করে বা চুল বেঁধে স্কুল যেতে হয়, তারা কখনোই করাবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু এই চুলটা নষ্ট হয়ে যাবে। আমি চুলটা কাটার পর ভীষণ খুশি হয়েছি। অনেক দিন বাদে হেয়ারটা একটু চেঞ্জ হলো, আমার লুকসটাও একটু চেঞ্জ হলো এবং খুব সুন্দর একটা ভলিউমও দিয়েছে চুলে। যারা এরকম হেয়ার কাট করাতে চাও তারা আমার ভিডিওটা দেখিয়ে এরকম হেয়ার কাট করে নিতে পারো। অনেকক্ষণ চুল কাটার পর হাঁপিয়ে গেছি, তাই 1 কাপ কফি খেলাম, আইব্রো করলাম, তারপর বাড়ি ফিরে গেলাম। চুল কাটতে কত টাকা লাগলো জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। আজকে যাই, টাটা।